হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি সাইড চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো গাইস, কেমন আছো সবাই? আর তোমাদের সাপোর্টে আল্লাহর দোয়ায় ভাই আমিও ইনশাল্লাহ অনেক অনেক ভাই ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, ঠিক আছে, নতুন বছরের নতুন দিন। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসি। তো ভাই ঘড়িতে বাজে প্রায় এখন 8টা, শুভ সকাল। তো গাইস, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাই সবাই নতুন বছরের শুরুর দিনটা সবাই এক একটা জিনিস দিয়ে শুরু করে। তো আমি শুরু করলাম ভিডিও থেকে, মানে আমি সারা বছর ভাই ব্লগ আর এভাবে ভিডিও করতে করতে কাটিয়ে দিব, ঠিক আছে। তো তারপরে কথা হচ্ছে 2023 সাল তো চলে গেল। কেউ ভাই গাঁজা খাইয়ে কাটিয়ে দিয়েছো, কেউ মদ খাইয়ে, কেউ প্রেম করে। আর 2023 সালে যারা ভাই মদ গাঁজা খাতি তাদেরকে ভাই বলছি, প্লিজ প্লিজ 2024 সাল পড়েছে, এবার একটু পরিবর্তন কর, এবার একটু ভাই পরিবর্তন কর, মদ গাঁজা খাওয়াটা ভাই ছেড়ে দে ভাই প্লিজ। তো গাইস, ইন্ডিয়া জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। ইয়া হাবিবি, গো টু ইন্ডিয়া, কাম টু হিন্দু মুসলিম জিন্দাবাদ। এটা আমি আগে বলেছি, এখনও বলবো ভাই। আমাদের ভারতবর্ষে কোনো হিন্দু মুসলিম জাত ভেদাভেদ আমি কখনো করিনি আর করবো না ইনশাল্লাহ। তো আমরা চাই নতুন বছর আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতে চাই। আর তোমাদের মত কি ওটা অবশ্যই কমেন্টে জানাও। আমি তো সব একসাথে থাকতে চাই ভাই। তোমরা কি থাকতে চাও একসাথে সব এভাবে হিন্দু মুসলিম ভাই ভাই গলায় গলায় কাঁধ রেখে মিলেমিশে? এটা তোমরা অবশ্যই জানাও। আর হিন্দু মুসলিম জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, জয় হিন্দ। আর ভাই সবথেকে বড় বিষয় হলো যে কাল রাত্রিবেলা শুয়ে পড়ে একটা ভিডিও দেখছিলাম 2023 সালটাকে ভাই না পুরো দেখছি, একটা টিকটকে দেখছি পোঁদে লাথি মারতে মারতে ভাই পুরো আগুন জ্বালিয়ে বিদায় দিয়ে দিল ভাই। কি বলো, 2024 সাল চলে আসলে বলে। 2023 সালে হয়তো অনেক স্মৃতি থাকবে, কেউ ঢ্যামনামু কাজ করেছে, কেউ ভালো কাজ করেছে, সেসব স্মৃতি থাকবে। কারোর হয়তো মন খারাপ হবে 2023 সালটা চলে যাওয়ার জন্য, আর কারোর আনন্দ হবে 2023 সালটা তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, ঠিক আছে। দেখো, আমাদের 2023 সালে অনেক পুরনো ফ্রেন্ড ছিল, হয়তো পুরনো অনেক স্মৃতি ছিল, তো সেসব কারণগুলো মনে পড়লে হয়তো কষ্ট হবে। কিন্তু 2024 সাল এটা একটা নতুন বছরের নতুন দিন, এটাও একটা আনন্দের দিন, ঠিক আছে। তো দেখো 2023 সালে পিছনে অনেক কিছু হয়ে গেছে, সেসব ভাই আর মনে করে কোনো লাভ নেই। তো নতুন দিনের মতন বলছি নতুন দিন, কারণ নতুনভাবে জীবনটাকে পাল্টে নাও, নতুনভাবে জীবনটাকে শুরু করো, গড়ে তোলো, নিজের পায়ে দাঁড়াও, ঠিক আছে। যা হয়ে গেছে পিছনে ওসব সব ভুলে যাও। যেসব ঢ্যামনামু করেছো তাদেরকে ভাই বলছি, ইয়ং ছেলেদের বেশি করে বলছি, তোমাদেরকে ভাই বলছি, প্লিজ প্লিজ আমার কথা যদি ভাই ভালো লাগে তো একটু ভেবে দেখতে পারো। তোমাদেরকে কি বলবো, একটু ভেবে দেখতে পারো। তো যারা নেশা ভাম করো তাদেরকে বলছি, যারা সব ঢ্যামনামু কাজ টাজ করো, অনেক ছেলে আছে, তাদেরকে বলছি প্লিজ ভাই ওসব কাজ থেকে সরে আসো। নতুন বছর, চলো আমার মতনভাবে জীবনটাকে নতুনভাবে শুরু করো। আজকে হলো 1 জানুয়ারি, আর আগামী 3 জানুয়ারি আমি চলে আছি মুম্বাইতে ভাই কাজে, ঠিক আছে। মুম্বাই যাব। তো আশা করছি, তার মানে তোমরা বুঝতেই পারছো, এই গ্রাম এলাকার দৃশ্য সব ছেড়ে চলে যাচ্ছি মুম্বাইতে। আর ওখানে গিয়ে তোমাদের অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। খুব সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে ঘোরার মতন, ঠিক আছে। অনেক হেভি হেভি জায়গা আছে ওখানে। সবথেকে ফেমাস জায়গা সেটা হচ্ছে আরব সাগর ভাই। ওখানে তো পার রবিবার কন্টিনিউ ব্লগ ভাই তোমরা পাবে ইনশাল্লাহ, কথা দিচ্ছি তোমাদের। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। আর সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তো সবাই কি দিয়ে আজকে দিনটা শুরু করেছে, আর আজকে 1 জানুয়ারি কে কে তোমরা পিকনিক করছো অবশ্যই আমার ভাই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাবে। তো গাইস, কেমন আছো সবাই? আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাবে ভাই, প্লিজ এভাবেই সাপোর্ট করে যাবে। তো গাইস, আজকে 2024 সালের প্রথম দিনের মাঠের ভিউটা দেখো ভাই, জাস্ট ওয়াসাম। দেখতে পাচ্ছি সর্ষে ফুল ফুটেছে ভাই, একদম হলুদ হলুদ, ঠিক আছে। আর মাঠটা পুরো একদম ভাই কুয়াশায় ভরা, সেই একটা ভাই প্রপারলি একটা দৃশ্য দেখো ভাই, কি বলবো।